হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? প্রথমেই জানাই তোমাদেরকে মহাসপ্তমীর শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আমি এখন বাতকুল্লায় ঠাকুর দেখতে যাবো বলে রেডি হব। হাত মুখটা ধুয়ে আমি জামা প্যান্টগুলো বের করে নিলাম। এবার আমি এগুলো পরবো। পুজোর এই ব্লগগুলো দিতে আমার লেট হয়ে গেল, কারণ এই মাইক ফাইক বাজছে, বাড়িতে ভয়েস দিতে পারছি না, সময় পাচ্ছি না, সারাদিন ঘুমাচ্ছি, এই করছি। আর আমি এখন রেডি হয়ে গেছি। আর এদিকে আমাদের গবা চলে এসেছে আমাদের বাড়ি আমাকে ডাকতে। তো এখন আমরা বেরোবো, তো চলো বেরোনো যাক। আর এদিকে বেরিয়েও পড়েছি রাস্তাতে। এখনও চারজন আছে, আমরা এখনও চারজন যাবো। মোট গিয়েছিলাম আমরা 7 জন। আর এদিকে ওদের জন্য, আর এই যে দেখো 2 হিরো আসছে রাস্তা দিয়ে। এই হিরোদের আর দেখতে হবে না, তো চলো বেথুয়াতে যাওয়া যাক। এখন কিন্তু সবাই টোটোতে উঠে পড়েছে, এখন আমরা বেথুয়াতে যাব। আর এইদিকে আমরা বেথুয়াতে চলেও এসেছি। টোটো থেকে নামার সাথে সাথে আমরা দৌড় দিয়েছি, আর দৌড় দিয়ে এসে ট্রেনটা ধরেছি। ট্রেন ছেড়ে দিয়েছিল, অনেক কষ্ট করে ট্রেনটা পেয়েছি আমরা। আর এদিকে কৃষ্ণনগর স্টেশনে এখন খাওয়া হচ্ছে জল। আর জল খেতে খেতে আমরা তো টিকিট কাটিনি বেথুয়া থেকে কৃষ্ণনগর আসার জন্য, ওই জন্য টিটি এসে আমাদেরকে ফাইন করে দিল। তো ফাইন টাইন দিয়ে আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে একটু ঘোরাফেরা করছিলাম। তার মধ্যে আবার গাইস আমাদের দলের মধ্যে একজনের ঘড়ির কাঁচ ভেঙে গেছে, ওই জন্য স্টেশনে দেখছিলাম কোথাও লাগাই কিনা। আর এখন কিন্তু আমরা বাতকুল্লা স্টেশনে চলে এসেছি। বাতকুল্লা স্টেশনে নেমে প্রথমে এক কাপ করে চা আর একটা করে বিস্কিট খেয়ে নিলাম। তারপরে গাইস ঠাকুর দেখতে ঢুকছি এখন। প্রথম প্যান্ডেলটাই স্টেশনের ধারেই, আর এখন আমরা সবাই মিলে ঢুকছি। আর ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল, প্যান্ডেলটাও দারুণ হয়েছিল। তারপর আমরা একটা টোটো ভাড়া করে নিলাম রোডে যাওয়ার জন্য। টোটো থেকে নেমেই একটা স্প্রাইটের বোতল কেনা হলো। তো স্প্রাইটটা এখন খাওয়া হচ্ছে, খুব গরম লাগছিল ওই জন্য স্প্রাইট নেওয়া হয়েছিল। এইবার যে আমাদের রোডে হাঁটা শুরু হলো, এই হাঁটার সারা রাত থামেনি। সারা রাত আমাদের পা দুটো চলেই গেছে। তারপর ঢুকে পড়লাম এই ক্লাবটায়। আর এই ক্লাবটা থেকে তুলে নিয়েছে একটা ফুল, তো ফুলটা আমি ওর পকেটে গুঁজে দিলাম। তারপর গাইজ এখানে চলে আসলাম। এখানে মোটামুটি 1 ঘন্টা আমরা কাটিয়েছি ফটো শ্যুট করতে, ভিডিও শ্যুট করতে 1 ঘন্টা কাটিয়েছি। আর ওরা বসে পড়েছে আমাদের ফটো তোলা দেখে। আর এদিকে এদের ফটো তোলা তো মোটেও শেষ হচ্ছে না। আর এই যে ক্যামেরাম্যান আর ওইদিকে পোজ দিচ্ছে। ফটো তোলার পর খুব গরম লেগে গেছিলো, ওই জন্য ঠাকুরটা দেখে তারপর খাইয়ে নিচ্ছে এখন আইসক্রিম খেতে খেতে জামার উপরে আমার আইসক্রিম পড়ে গেছিলো। আর এই যে অনামি ক্লাবের প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতরে এবার আমরা ঢুকবো। অনামি ক্লাবের প্যান্ডেল ঠাকুর দুটোই খুব সুন্দর হয়েছিল। তারপর গাইজ এইটুকুনো হেঁটেই আমাদের কষ্ট হয়ে গেছিলো, ওই জন্য অনামি ক্লাবের মাঠে বসে পড়েছিলাম। এখন আমরা বসে বসে ভাবছি যে এটাতে উঠবো। তো ভাবা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে চলে গেলাম টিকিট কাটতে। এই যে এদিকে ফোন পেতে মারছে টাকাটা, আর এদিকে আমরা এখন উঠবো। তো এখন কিন্তু আমরা উঠে পড়েছি, আর আমার কিন্তু খুবই মজা লাগছিল। কিন্তু টিকিটের দামটা খুবই বেশি নিয়েছে, 60 টাকা করে নিয়েছে। নাগরদোল্লা থেকে নামার পরে আবার হাঁটতে শুরু করে দিয়েছি। এরা গাইজ একটু করে ঠাকুর দেখছে আর একটু করে বসছে। জুতো মুতো জামা মামা খুলে সব বসে পড়েছিল। এখানে আধ ঘন্টা বসেছিলাম, আমিও ছিলাম অবশ্য। তারপর গাইজ আবার হাঁটতে শুরু করে দিলাম। এইবার গাইজ এই প্যান্ডেলটাতে ঢুকবো। এই প্যান্ডেলের ঠাকুরটা ভালো হয়েছিল, প্যান্ডেলটাও ভালো হয়েছিল। ঠাকুরটা দেখে আমি তো জাস্ট অবাক, এত সুন্দর লাগলো আমার ঠাকুরটা। তারপর গাইজ আবার হাঁটতে শুরু করে দিলাম। তারপর গাইজ এই প্যান্ডেলটা আমরা দেখতে পেলাম। এই প্যান্ডেলটা যে এতটা সুন্দর হয়েছে, আমার চোখে তো সব থেকে এটাই ভালো লেগেছে। এই যে দেখো কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটা। ভিতরে ঢুকতেই দেখি এত সুন্দর জায়গা, কি বলবো, জায়গাটা এত সুন্দর লাগছিল কি বলবো, ওই জন্য ভিডিও না করে থাকতে পারলাম না। তারপর গাইজ আবারও হাঁটতে শুরু করে দিয়েছি আমরা। আর এদিকে আমরা রাস্তার মধ্যে কি কাণ্ড করছি দেখো, রাস্তার লোকজন হেসে পাগল হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর লোকজন সবাই আমার দিকেই তাকাচ্ছিল, কেমন জানি আমাকে একটা বড় সেলিব্রিটি মনে হচ্ছিল সেই দিন। তারপরে এই মেলার মধ্যে এসে আমরা তো অবাক। প্রথমে যেই নাগরদোলায় চাপলাম, ওই নাগরদোলায় কাকুটা আমাদের সাথে স্ক্যাম করে দিয়েছে। ওই ছোট নাগরদোলায় নিল 60 টাকা, আর এটা এতটা পরিমাণ বড়, এটাতে 70 টাকা টিকিট। তাহলে আমাদের সাথে কত বড় একটা স্ক্যাম হয়ে গেল বলো। তারপর গাইজ হেঁটে হেঁটে আমাদের খিদে পেয়ে গেছিলো, ওই জন্য একটা দোকানে দেখে খেয়ে নিলাম আমরা মোমোটা খেতে যা হয়েছিল না কি বলবো, আমার তো দারুণ লেগেছে, একদম চুমু হয়েছিল চুমু। মেলাতে একটু ঘোরাঘুরি করার পর আমরা এখন ঢুকছি উদয়ন সংঘ ক্লাবে। উদয়ন ক্লাবের ঠাকুরটা আমার জাস্ট ওয়াও লেগেছে, একদম কি বলবো, সেরার সেরা। ঠাকুরটা জাস্ট একবার দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই ঠাকুরের সাজটা তৈরি হয়েছে ঝিনুক, সমুদ্রের শামুক, শঙ্খ এইসব দিয়ে তৈরি হয়েছে ঠাকুরের সাজটা। একবারে সাজেই ভরিয়ে দিয়েছে মাকে। এই যে দেখো কত সুন্দর লাগছে মুখটা দেখতে। তারপর গাইজ আবারও হাঁটতে শুরু করে দিয়েছি আমরা। তো আর কোনো ঠাকুর প্যান্ডেলের ভিডিও আমি দিতে পারলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমি কটা ছবি দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর এখন কিন্তু আমরা চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে যে এতটা পরিমাণ ভিড় ছিল কি বলবো, স্টেশনে সব লোকজনে গিজ করছিল। স্টেশনে এসে খেয়ে নিলাম 1 কাপ করে চা আর একটা করে বিস্কুট। এত খাওয়ার পর আমাদের খিদে পেয়ে গেছিলো, ওই জন্য খেয়ে নিলাম একটা করে কেক। স্টেশনে অনেক লোকজন ছিল, চেল্লামিল্লি হচ্ছিল, ওই জন্য স্টেশনে ছিলাম না আমরা। স্টেশনের পাশে একটা বড় মাঠ আছে, ওই মাঠে এসে বসেছিলাম আমরা সবাই। আর এখন কিন্তু ভোর 5টা বাজে, এখন আমরা যাচ্ছি স্টেশনে। 5টা 19-এর ট্রেন ছিল, ওই জন্য এখন স্টেশনে যাচ্ছি। অনেক কষ্ট মষ্ট ঠেলা ঠেলি করে ট্রেনে উঠেছি, তো এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এদিকে এখন আমরা 6টার সময় নামলাম বেথুয়াডহরি স্টেশনে। তো যাই হোক গাইজ, এখন আমরা বাড়ি যাই। তোমাদের পুজো অনেক অনেক ভালো কাটুক, আমার সপ্তমীটা তো ভালোই কাটলো। তো যাই হোক, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অষ্টমীর ব্লগে। বাই বাই।